আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি, আমাদের বিষয়বস্তু বেসিক্যালি দুটি। প্রথমত আমরা আলোচনা করব যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনটার ইম্প্যাক্ট আমাদের কি হতে পারে আর আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কি। এরপরে আছে আপনার ইউএস ট্যারিফ। তো আমরা চিন্তিত, তাই আমরা আজকে জড়ো হয়েছি বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে। আমাদের মধ্যে আছেন প্লাস্টিক অ্যাসোসিয়েশন, আমাদের মধ্যে আছেন ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, আমাদের মধ্যে আছেন অ্যাডভাইজার ফ্রম বিজিএমইএ, অ্যাডভাইজার এফবিসিসিআই, আরও অনেকেই। তো আমরা সবাই আজকে আপনাদের মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করব সরকারের সাথে যে কি করলে কি হতে পারে। যেমনটি ধরুন, আমি আমার সেক্টরের কথাটাই বলি। আমরা হচ্ছি ওয়ান অফ দি লার্জেস্ট কটন ইম্পোর্টিং কান্ট্রি। তো কটন আমরা আমেরিকা থেকেও ইম্পোর্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু 180টা দেশের যে আবদার আছে, আমাদের আবদারটা একটু ভিন্ন। আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা কি, আমরা যদি কনভিন্স করতে পারি যে আমেরিকান কটন দিয়ে তৈরি করা পোশাক তুমি আমাকে প্রেফারেন্সিয়াল ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও। এটা যে অবাস্তব তা না, অস্ট্রেলিয়া অলরেডি আমাদেরকে দিয়েছে, এবং অস্ট্রেলিয়া বলছে যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও তারা আমাদেরকে জিরো ট্যারিফ অ্যাক্সেস দেবে। তো অস্ট্রেলিয়া যদি দিতে পারে, আমি মনে করি আমেরিকারও একটা সুযোগ আছে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি চাচ্ছে এটা আমরা বোঝার চেষ্টা করি আগে। তারা চাচ্ছে ট্রেড ডেফিসিটকে ন্যারো করে আনতে, ব্যালেন্স অফ পেমেন্টটাকে ন্যারো করে আনতে। তো ঠিক আছে, আমি তোমার থেকে তুলা নিব, তুমি আমার থেকে কাপড় নাও। এইটা কিন্তু একটা রেসিপ্রোকাল বেনিফিট, আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি। তো আমাদের একটা সুযোগ আছে। তো আপনারাও আপনাদের সেক্টর নিয়ে আলাপ করবেন এবং কি করলে আমরা কি বেনিফিট পেতে পারি আমরা এইগুলোর সন্ধান করি। কারণ এগুলো যদি আমরা এখন কাজ না শুরু করি, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের বিপদ আসার খুবই সম্ভাবনা আছে। তো আজকে আমি হোস্ট, আমি বেশি কথা বলবো না। আমি আমার অন্যান্য সেক্টর থেকে শুনবো এবং আমাদের স্ট্র্যাটেজি আমরা ঠিক করছি। আমরা অ্যাডভাইজার কাছে যাব যে আমরা আমাদের যে সুযোগগুলো আছে তাদের সাথে আপনারাও আলোচনা করেন আপনাদের বাস্কেটে কি কি সুযোগ আছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you for the rich insights shared so far. You may come for vote of thanks and wrap up today's discussion. ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমরা কমিউনিকেট করতে পেরেছি একে অপরকে, এবং আমরা কি কি করতে পারি আগামী দিনে সে জিনিসগুলো জানার চেষ্টা করেছি এবং খানিকটা জেনে উঠেছি। আমরা যে 37% নিয়ে ভয় করছি, এটা কিন্তু আমাদের বেলায় প্রযোজ্য না। আমাদেরকে এখন এটাকে আমাদের কটন ট্রেসেবিলিটিটা এনশিওর করতে হবে। এটা করে আমরা কি করতে পারবো, তাহলে আমরা 10% ক্যাটাগরিতে চলে যাবো। কারণ জন্য আমেরিকান এক্সপোর্টে যদি আমার 20% অফ দি প্রোডাক্ট যদি তার হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ডিউটি 10%। তো এখানে নিরাশ হওয়ার মতো কিছু নেই। আমেরিকান কটন আপনার কেউ কেউ বলেছি যেটা 2-4 সেন্ট বেশি, কিন্তু এটা আসলে বেশি না, কারণ ওর ইল্ড অনেক বেশি। ইন্ডিয়ান কটনে আমার 18% ওয়েস্টেজ হয়, আমেরিকান কটনে আমার 9% মাত্র ওয়েস্টেজ হয়। তো আমেরিকান কটন ইজ এ গুড কটন, তার ফাইবার লেন্থ ভালো, তার অনেক কিছুই এখানে আপনার আমাদের বেনিফিটের জায়গা আছে। কনসার্ন হচ্ছে আদার সেক্টরস, যেটা আমাদের ইকোনমিতে সমস্যা হতে পারে। আর একটা প্রশ্নের সম্মুখীন হয়ে আমি সবসময় সাংবাদিক ভাইদের কাছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন এবং আপনার ডাইভার্সিফিকেশন হচ্ছে না কেন। আমাদের দেশের যে ব্যাংকের অবস্থা এখন করে দিয়ে গেছে, আমাদের ব্যাংক কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্টে যেতে পারছে না। এখন কিন্তু সুবর্ণ সুযোগ, বিদেশের ফ্যাক্টরিগুলো রিলোকেশন হচ্ছে। ওদেরকে আমরা ইনভাইট করা উচিত, আমার গভর্নমেন্টকে ওদেরকে সাপোর্ট দেওয়া উচিত। ল্যান্ড চাইলে ল্যান্ড দেওয়া উচিত, পাওয়ার চাইলে পাওয়ার দেওয়া উচিত। রিলোকেশনের একটা মজা আছে, রিলোকেশনে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে না। আর আমাদের দেশের ব্যাংকগুলো এখন কেউ ক্যাপিটাল ইনভেস্টমেন্টে যাওয়ার মতো শক্তিশালী অবস্থায় নাই।
আমরা খালি ওয়ার্কিং ক্যাপিটালটা হলেই কর্মসংস্থানও নিয়ে আসতে পারবো, প্রজেক্টগুলোও নিয়ে আসতে পারবো। সেদিকে আমি মনে করি আমার সরকারের সুনজর থাকা উচিত। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসছেন। আমাদের একটু খাওয়ার আয়োজন আছে, তো সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।